মা ঠান্ডা হয়ে গেছে জল? তা আগে বলো জলটা ঠান্ডা আছে, আমি গরম জল বলে দিলাম তোমাকে। তা আমারটাও তো ঠান্ডা হয়ে গেছে। হুম, উষ্ণ ছিল না গরম জল? উষ্ণ গরম জল ছিল না? রঙ্গ করছে সকালবেলা, দেখো না। আর এই যে একজন গেল, সেই 5টা থেকে জেগে আছে সবাই মিলে। গরম জল আরো গরম লাগতো আমার, ডক ডক করে খেতাম, তাহলে ভিতর নামতো কি না, পুরো কপটা তরল হয়ে যেত। উষ্ণ ছিল কি না? হ্যাঁ, বাট আর একটু আর গরম একটু লাগতো। লাগতো না? আমি তোমার খাওয়াতেই বুঝতে পেরেছি যে জলটা, ঠান্ডা জলটা মেশানোটা হয়ে যায়। ঠান্ডা জল মেশানো বলতে কি, আমার আমি তো এমনি গরম চা খাই, তো এটা আরো আমার কাছে নর্মাল ব্যাপার। শুধু আমার এইখানেই শুধু গরম লেগেছে, যেহেতু কন্টিনিউ খাচ্ছি, তো এখানে যে জলটা ঠেকাচ্ছে এখানে আর গরম পরে লাগছে। আবার একটু পরে হ্যাঁ, একটু আমিও তাহলে দেখি নিয়েছি, পায়খানা নামে পচে দিলাম, যাবে একটু। কিছু হবে না, আর বরঞ্চ ভালো হবে। এটা ফালতু কথা। সকালবেলা প্রতিদিন উষ্ণ গরম জল খাবে। এই যে একজন 5টা থেকে জেগে আছে, আমিও উঠলাম, ওও উঠলো, ওই যে জেগে আছে এখনো পর্যন্ত জেগে আছে। ও ভাবলো খাবার নিয়ে এসছি, ও বসলো, যে দেখলো জল, এই তো জানলাটা খুললে রোদ আসবে। এখন ঘুমাতে বসছে। ঘুমাবে না, শুয়ে আছে। যে বলে একটু শুয়ে থাক একটু দেখাই সবাইকে, যে শুলো না, উঠে যাচ্ছিল। আচ্ছা না না, দেখছে দেখছে, সবাই গুড বাই বলছে, গুড বাই বলছে। বসে চুপ করে বস, 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 চুপ করে বস। হুড়া হুস্তি একদম বসে না, স্থির নাই একদম ছেলেটা। সকাল সকাল চায়ের সাথে চলে এসছে, লুচি করেছি, চা দিয়ে খাবো না তা তো হয় না। এই যে একজন এখানে বসেছিল, আমি যেখানে আছি ও ওখানে বসেছিল। ঢাক দেখি, খাওয়াটা ঢেকে দিস তো, ঢেকে দাও খাবারটা, এই যে এটা এটা দিয়ে ঢেকে দাও, ঢাকো। তুমি কেমন করবে, ঢাকো, ঢেকে দাও। যে বন্ধ করে দেবো সে এটাকে নাক দিয়ে চেড়ে, মুখ দিয়ে চেড়ে এখানে নিয়ে আসবে, দিয়ে ঢাকবে এই খাবারটাকে। এত বদ। ঘরের কাজ সেরে এখন বসলাম, এখন রান্না করার উপায় নেই, জল আসবে তারপরে রান্না হবে, জল নেই, যতটুকু জল আছে ওটা খাওয়ার জন্য লাগবে, কখন জল আসবে তার ঠিক নেই। রান্নাটা বসিয়ে দিলে রান্নাটা হয়ে যেত, রান্নার ঝামেলা ছিল না। দুটো মাছ ছিল, দুটো মাছ করে নিতাম, আর ভাজা একটা করতাম, তাহলে হয়ে যেত। নিরামিষ তরকারি আছে, ও হয়ে যেত, নিরামিষ তরকারি, ডাল ভাত। তো ভাবলাম যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো, বিকেলেরটা বিকেলে দেখা যাবে। তো এখন ওই জলের জন্য বসে থাকতে হচ্ছে। আমি বললাম না যে এই আসলে আমার কোনো কাজ হয় না, এই যে কোনো কাজ হয় না, এর আগেও বলেছিলাম, এখনও বললাম। এখন 11টা বাজে, 11টা এখনও বাজেনি, জল নেই। জি বাবা, এতক্ষণ বলো আমাদের একটু খাওয়া হয়ে যেত। হুম, রান্না বসে যেত, খাওয়া হয়ে যেত, কাপড় কাচা থাকলে কাঁচা হয়ে যেত। এখন বাবু একটু খাবে, তার জন্য একটু ওইভাবে বসে আছে। খাওয়ালে ও আবার একটা ঘুম দিবে, ঠিক মতো তো ঘুমায়নি, জাস্ট চোখে ঝাপটি মেরেছে, খাওয়ার জন্য একটু ওরকম করছে। তো জলটা আসুক, কখন আসে দেখি। ঘুমও পাচ্ছে, শরীর খারাপ করছে, মাথাও পড়ে যাচ্ছে, তাই জন্য হাতে কিছু ব্যালেন্সে সব দিকে কি করবো কষ্টে। এই তুমি বললে ঘুমাবো না, ফোনটাও রেখেছি হাতে। ওই গানটা কি বেরিয়েছে, কি ড্যাব ড্যাব করে তাকায়, কি যেন, আদা খেয়ে হাগে গাদা গাদা, ওই ওই হচ্ছে জোরের অবস্থা, ড্যাব ড্যাব করে তাকায়। আমি একটু খাবার বসালাম, খাবারটা হচ্ছে যে দুটো চিজ ছিল, দুটো চিজ ছিল, বেশি না, দুটোই ছিল। তো দুটো পাউরুটি, 4টে পাউরুটি দিয়ে এটাকে একটু গরম করতে বসাচ্ছি। ওই গ্যাস ছোটোটাতে বসালে বেশি ভালো হতো, এটা আবার নিভে যায়, এই একটা সমস্যা। গরম লাগলো ছ্যাঁকা, একটু ছেঁকে নিই ভালো করে। তো এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। ভেতরে বাটার দেওয়া রয়েছে, এই যে ভেতরে না বাটার দিয়েছি, বাটার দিয়ে ভালো করে বসিয়ে দিলাম। যতটুকু যা যেমন লাগে খেতে, এটাই জল খাওয়ার হয়ে যাবে, অসুবিধা নেই। পেট ঠান্ডা হলো, সবারই জোটোকেও খাইয়ে দিয়েছি, আমিও খেলাম, ওই চিজ দিয়ে খেলাম, ভালো লাগলো বেশ খেতে। এর মধ্যে একটু আরও কিছু পড়লে বেশ ভালো লাগতো, ডিম, মিউনিস বা পনির, মিউনিসটা থাকলে বেশি ভালো হতো।
তো যা আছে তাই দিয়ে খেলাম, আনঝাটকা খাবার, এটাই ভালো লাগছে খেতে। এমনিই শেখলাম, ভেতরে বাটার দেওয়া আছে, উপরে আর কিছু দিইনি, উপরে এমনি এমনি ভাজলাম শুকনা। তো তাই বলছি যে জাদু মিশিয়ে দিয়েছি, এবার ঘুম দিয়ে নাও। জাদু মিশানো খাবার। এবার হিপ্পিগুলো সরাও। তাও শোনাম। এবার কি করবো? জাদু মিশিয়ে দিয়েছে, এবার তুমি জানো যে এবার কি এফেক্ট হতে চলেছে, ঘুমের এফেক্ট না বাইরে যাওয়ার এফেক্ট না বসার এফেক্ট না ফোন দেখার এফেক্ট, এখন তুমি জানো, আমি কি করে বলবো। ঘুম তো প্রচন্ডই পেয়েছে, কারণ বাসে ঘুমাইনি কালকে। কেন ঘুমাওনি বাসে? সিটটা নিচে হচ্ছিল, মানে এরকম থাকে নর্মালি সিটটা এরকম করা যায়, টোটাল এরকম করা যায়, কিন্তু সিটটা এরকম হয়েছিল। কারণ তোমার তো বাসে যাওয়া আসে, তোমার তো ওই উপর আর নিচের মতো অবস্থা, বাস তো আবার সিট উঁচু থাকবা নিচে থাকতে তো কি হচ্ছে? না মানে নাইটের বাসগুলোতে ইনক্লাইন সিট থাকে, ডিক্লাইন সিট থাকে, তো ডিক্লাইন সিটে এরকম থাকে নর্মালি, তো এরকম ছিল কালকে। তো এরকম থাকলে একটা মানে এটা একটা বাজে পজিশন, না মাথাও বসে ঠিকঠাক, না কোমর ঠিকঠাক দিয়ে হয়, আর এরকম থাকলে ঘুমিয়ে আমি এখন একটা ঘুম দিয়ে নেবো, ব্যাস ঝামেলা ছুটি। সবার খাবার গেছে, খাইয়ে দিয়েছি সবাইকে, আমি নিজেও খেয়ে নিয়েছি। কতদিন পর আসলো, করে খাওয়াবে, যে না করে খায় না, আমাকেই খাওয়াতে হচ্ছে, আবার জলের অপেক্ষায় থাকতে আমি হচ্ছে। কদিন পর আসলাম, তো আমি কি করে বলবো তুমি আমি কতদিন পর কদিন আসছো? পর আসলাম, আমি কি করে বলবো? না তুমি কি করে বলবো, আমি কদিন পর আসলাম শুধু খেতেই আসলাম, নির্লজ্জ বেয়ায়া একবার করে খাওয়ার জন্য কি আছে? বলে খেতে এসছে, নির্লজ্জ বেয়ায়া না তো কি বলবো। তো আমার জোরও বললে কথাটা ঠিক ছিল, বলছে আমি যে খেতে কটা এসেছি। দিন আরাম করবো, শরীরটা ঠিক করবো, আবার গিয়ে গরুর খাটনি কাটবো, কিছু করার নাই। আমার বাড়িতে এসছে, এবার আমি যেটা বলবো সেটাই তো হবে, ওর কথা মতো চললে তো হবে না। ওর বাড়িতে আমি থাকলে ঠিক ছিল, এটা আমার আর জোটোরও ঘর, জোটোর বাড়ি, বাড়ি তো না ঘর, বাড়ি আলাদা ঘর আলাদা, তা আমি আর জোটো যা বলবো তাই শুনতে হবে, আশ্চর্য ব্যাপার। চাই শুনছি সকাল থেকে গরম জল খাও, খেলাম, চা করে নিয়ে আসলো, খেলাম, খাবার দিল, খেলাম, কোনো উত্তর নেই, না এটা খাবো না, ওটা খাবো, ওটা খাবো না, এটা খাবো। যা পাবো তাই খাবো, বেশ চুপচাপ ঘুমাবো। আমার অবস্থা খুবই খারাপ। ও কান কাটটা আছে, ওর সঙ্গে মিশলে কান কাটটা হয়ে যাবে। ছাড়ো, বাদ দাও, আর অত ডায়লগ শুনতে হবে না ওর। জলটা সবে দিয়ে গেল, ভাত বসিয়ে দিয়েছি, আর ফ্রিজে কিছু অল্প অল্প করে সবজি থেকে গেছে, কালকে ডাল, তারপরে মেশানো সবজি, অল্প আলু ভাজা, আলু ভাজাটা অবশ্য কড়াইয়ে রয়েছে, তো ভাবছি এখন কি করা যেতে পারে। তো দেখা যাক, করলা আছে, করলাটা আপাতত বার করলাম, আর অল্প অল্প করে সমস্ত সবজি ডাল তরকারি যা আছে সব কিছু বার করে আজকে দিনে দিনে শেষ করে দিতে চাইছি। থাকলেই থেকে যাবে, আবার পরপর দুটো দিন চলবে নিরামিষ, কারণ সোমবার মঙ্গলবার রয়েছে নিরামিষ, তো বুধবার অতদিন রাখার থেকে আর রাত্রিটা নয় দেখা যাবে, এই বেলা যদি এই সমস্ত কিছু দিয়ে হয়ে যায় তাহলে সমস্যা নেই। ওর যা খাবার রয়েছে ফেভারিট খাবার, তো ওর তো খেয়ে নেবে, আর আমাদের যা আছে তাই আমি জোডো খেয়ে নেব। ওর ঘন করে মুসুরির ডাল, ওই পালং শাকের মিশানো সবজি, তো এখানে ইশারা করছিলাম, ও ফোনে করছে, বলছিল কথা, তাহলে যে চলো একটু একটু করে দেখিয়ে দিই। তো এইমাত্র আবার ফিরে আসছি, রিভাইজ দিচ্ছি। আর লাগবে না কি ডাল আবার রিভাইজ দিয়ে দিচ্ছি, খুব ফ্ল্যাশ লাইটটা অন করছো আর নিবাচ্ছে। ধনেপাতা বাটা, মিশানো সবজি, এগুলো কালকে নিরামিষ আছে, ও নিরামিষ খাবে বলছে, ও তো মাংস খাবে না বলছে। তুমি মাংস খাবা? আর হলো মাছের ঝোল, ওখানে মাছ মাখিয়ে রেখেছি, আর এতে মশলা আছে, এতে লাউ জোডোর আছে, লাউটা, এই যে মাংস। ও এটা ফ্রাইড রাইস, ভুলেই গেছি, এটা ভালো আছে, গরম করে নেবো। ও মাংসটা কোথায় রাখলাম, ভরে দিলাম ম্যারিনেট করে, দাঁড়া মাংসটা একটু দেখিয়ে দিই। আমি আর জোড়ো এই যে সাদা ম্যারিনেট করে বসিয়ে দিয়েছি, তুলে দিয়েছিল আরো বেশি সুবিধা হবে, নরম, দারুণ নরম হবে মাংস। সস নিয়ে একটু দই দিয়ে ভালো করে মাখাবো, সস দেবো, চাটনি চ চ কাজ কর নিজের।
তুমি তো কাজই করছিস তো, আমি এখন রান্না করবো। খাবো, শুয়ে দেবো, দই দেবো। হ্যাঁ তুই দেখো মজা, ও খাবে না তো আমার কি, আমি তো খাবো, আমি আর যেটা খাবো। ভাত ফুটে গেছে, জল দিয়ে গেল, তার জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। আগে যে পেঁপে দিয়ে মাছের ঝোলটা ছিল সেই ঝোলের মধ্যেই আমি এই মাছটা ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। একটু লঙ্কা চিড়ে দিলাম, লবণ দিলাম, হলুদ দিলাম, ব্যাস আর কোনো কিছু দিইনি। ওই মাছ ভাজা করছিলাম, যতটুকু তেল ছিল তখন তেল নিয়ে আজকে ওইভাবেই রান্না করলাম, যত নাড়াচাড়া দিয়ে লাভ নেই। কড়াইটা ধুয়ে বাকি যে খাবারগুলো আছে সেগুলো একটু গরম করে নেব। আর এখানে স্যালাড করব, ধুয়ে রাখা আছে, কুচি কুচি করে কাটবো। রান্না হয়ে গেল, খেতে বসে যাবো। জোটোকে এখন খাবার দিয়ে দেবো, দেখি জোটো খায় কিনা, যদি খায় খুবই ভালো, আর নাহলে খাইয়ে দেবো, তাতে কোনো অসুবিধা নেই, সমস্যা নেই। রান্না কমপ্লিট, খাবো এখন, খাবো না একটু পরে খাচ্ছি। আমার বুড়া বর মাথায় কলপ দিল, সমস্ত চুল দেখছি ভিতরে, সমস্ত চুল একবারে পুরো পেকে গেছে, এমন অবস্থা যে সাদা সাদা হয়ে আছে। উপরে জাস্ট ছিটা ফিটা কয়েকটা কালো আছে, বাকি সমস্ত একদম পুরো লাল, ওই পাটের যেমন দড়ি যে কালারটা হয়ে থাকে তেমন হয়ে আছে, আর পুরো সাদা হয়ে আছে। তো ও লাগালো, লাগাতে লাগতেছি ও এত আনন্দ কেন বলো তো, খাওয়া হয়ে গেছে তার জন্য। আবার লাগিয়ে দিলাম, পেছনের সাইডগুলো তো ঠিক মতো বোঝা যায় না, তখন তাও লাগিয়ে দিচ্ছি, আবার লাগিয়ে দিলাম। ও এখন বসলো। তো যাই হোক, 2:30 বাজে, 3টে বাজতে বাজতে হয়ে যাবে সমস্ত কিছু। আজকে ভাবলাম যে চুলের আগালটা কাটবো, এই সামনের এই যে এই হিপ্পিটা তো আমি নিজে নিজে কেটেছিলাম, যে দেখছি মুখটা কেমন যেন লাগছে, আমি একটু কাটি নিজে থেকে। তো যাই হোক, কাটাটা না ঠিকভাবে হয়নি, মানে চুলটা সম্পূর্ণ ভালো করে ভেজাতে হতো, শুকনো শুকনোই আমি ওইভাবে কেটে নিয়েছিলাম। ঠিক আছে, তাও একটু অন্যরকম তো লাগছে। ওদিকে ও স্নান হয়ে গেলে এখন তো 8 ঘন্টার মতো রাখতে হবে, এলাম শুকাবে না। তো রেখে ওদের স্নান করে আসলে খেতে বসবো। হাই করে দাও তো, বলে তোমরা কেমন আছো, তোমরা কেমন আছো সবাই, বলো বলো। আমি কিন্তু ভালো আছি, বেশ বেশ ভালো আছি, সুস্থ আছি, কিন্তু আজকে আমার ঘুমও নেই এক ফোঁটা। সেই সকাল 4:30 থেকে জেগে আছি, 5টাও না 4:30 বাজে, তখন 4:40। বাবাইয়ের আশা দেখে দেখে তারপর বাবাই আসলো 5:30টায়, এরোপ্লেন যাচ্ছে। তুমি যাবা প্লেনে, তুমি প্লেনে ঘুরে করতে যাবা? ও দেখতে পেয়েছে কিনা এতদিন জানি না, কিন্তু আওয়াজ শুনলে ও এইভাবে তাকিয়ে থাকে। এখন রাখি, পরে আবার দেখা হচ্ছে, সন্ধ্যের দিকে দেখা হবে। একটু যাওয়ার আছে, অ্যাক্রোপলিসে যাওয়ার আছে। তো কেন যাচ্ছি, মানে সেই আজকে যাই বা কাল যাই, যখনই যাই না কেন, কেন যাব অবশ্যই জানিয়ে দেবো। অ্যাক্রোপলিস তো আর যাওয়া হলো না, বললাম চলো হাঁটতে হাঁটতে যাই, একটু হাঁটাও হবে, ভুরুটা প্লাক করা হবে, আর 2-1টা জিনিস নিয়েও আসা হবে। তো তার জন্যই হেঁটে হেঁটে এত দূর আসা, তো মনে হচ্ছে অনেকটা দূর, কিন্তু অনেকটা দূর নেই। ভুরুটা প্লাক করে বাড়ি চলে আসলাম, আসার পথে নিয়ে আসলাম ডিম, আর একটু চাও খেয়েছিলাম। বাড়িতে চা খাইনি, দুধ গরম হওয়া ছিল না, তো বললাম যে চলো আমি চা খাওয়াচ্ছি। তো বাইরে চা খেয়ে এই যে আসার পথে ডিম নিয়ে ফুচকা খেয়ে বাড়ি এলাম। তো ডিম 15টা ডিম নিয়ে নিলাম, বেশি ছিল না, হাতটা একটু টানটানি আছে, তো যখন যেরকম তখন সেরকম। ওর শরীরটা এতটাই খারাপ আছে, একটু ভালো ঠিকভাবে না খাওয়ালে হবে না, শরীরের ইমিউনিটি পাওয়ারটা কমে গেছে, তার জন্য শরীরটা ওর খারাপ হচ্ছে, যা বোঝা যাচ্ছে। মুসুর ডালটা সেদ্ধ করে নিচে আর একটু গরম জল করলাম, গরম জলটা বেশি হয়ে গেছে, তো আমিও খেয়ে নিই। গরম জল খাওয়াটা যে খুব একটা খারাপ তা তো না। আর একজনে যে কোলে উঠেছে, কোলে উঠলে তো নামতে চায় না, এখন বড় হয়েছে তো, মানে অত আর কোলে ওঠার ঝোঁকটা নেই, কিন্তু একটু উঠালেও খুব খুশি হয়। আগে তো কোলে উঠলে নামতে চাইতো না, এখন বড় হয়েছে, বুঝতেও শিখেছে, দেখো না কত মজা, কত আনন্দ। আর জোডোর বাপ তো মনে হচ্ছে কাত হয়ে পড়ে যাচ্ছে, আর 2 দিন পর মনে হয় আরোই নিতে পারবে না। মুসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে, গরম জল দিয়ে দিয়েছি, আমি আরও খেয়ে নিলাম। আর মুসুর ডালের যে জল, শুধু জল, সেই জলটাই আমি ঘি দিয়ে দিচ্ছি, তাহলে শরীরটা গরম হয়ে যাবে, ঠিকঠাক একটু হলেও ঠিক থাকবে। সমস্ত কিছু আমি কাজ কমপ্লিট করে নিয়েছি, এখন এই 4টে টুকরোই বাকি আছে, আর রাতে সমস্ত কিছুই রয়েছে অল্প অল্প করে, অসুবিধা নেই। আমারও খাবার রয়েছে, করব একটু ম্যাগি, আর আমার যা আছে তাতেই হয়ে যাবে। এক জায়গাতেই যে সব কিছু অল্প অল্প করে আছে, ওকে ম্যাগি দেবো, ডিম সেদ্ধ আর মাংসটা খাবে ওই, তাহলে ওর পেটটা ভরে যাবে, শরীরটাও গরম হয়ে যাবে। আর ডিম সেদ্ধটা শুধুমাত্র ওর জন্যে। আর বাসন কোসন যা ছিল সমস্ত কিছু মেজে নিয়েছি, আজকের মতো